হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অনেক সুন্দর একটি সার্কুলার প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। সর্বমোট 6টি ক্যাটাগরিতে 112টি শূন্য পদ রয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং না টেনে দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, কি কি পদ রয়েছে, আবেদনের জন্য কি যোগ্যতা প্রয়োজন হবে, কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে, এ টু জেড জানার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সহকারী হিসাব কর্মকর্তা, 11তম গ্রেড, 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতন স্কেলে 19টি শূন্য পদ রয়েছে। বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এম.কম, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা 3 বছরের অভিজ্ঞতার সমতে বি.কম ডিগ্রি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। 2 নম্বরে যে পদটি রয়েছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক, 12তম গ্রেড, 37টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় বিভাগে বিএসসি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক, বিএজি ডিগ্রি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি। এর নম্বরে যে পদটি রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন, 14তম গ্রেড, 14টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব, বেতনের স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, 14তম গ্রেড, 15টি শূন্য পদ রয়েছে। পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন হবে বি.কম ডিগ্রি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বরে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন স্কেলে। এই পদের ক্ষেত্রে 14টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। টাইপের প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 20 শব্দের গতি থাকতে হবে। অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বশেষ 6 নম্বরে যে পদটি রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেলে, 13টি শূন্য পদ রয়েছে। এখানেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। টাইপি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 20 শব্দের গতি সর্বনিম্ন থাকতে হবে। এখন আমরা জানবো কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন না। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই প্রায় আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল, বরগুনা জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী হলে সবাই আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি জারির তারিখ হতে আবেদনকারীর সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 32 বছর পর্যন্ত সর্বোচ্চ আবেদন করতে পারবেন। এখন আমরা জানবো আবেদন কবে থেকে শুরু হবে। আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন শুরু হবে 27 মে 2024 সকাল 10টা থেকে এবং আবেদনটি শেষ হবে 13 জুন 2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন ফি বাবদ আপনাকে কত টাকা জমা দিতে হবে? 1 ও 2 নং পদের ক্ষেত্রে ফি বাবদ 300 টাকা এবং টেলিটক চার্জ 35 টাকা সহ 335 টাকা, এবং 3 থেকে 6 নং পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 200 টাকা এবং টেলিটক চার্জ 23 টাকা সহ 223 টাকা জমা দিতে হবে। বন্ধুরা, আমাদের চ্যানেলে যেহেতু প্রতিনিয়ত সরকারি চাকরি আপডেট জানানো হয়ে থাকে, আপনি যদি সকল সরকারি চাকরি আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন। ধন্যবাদ।